আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে তৈরি করব ফিশ কাবাব। ফিশ কাবাব তৈরি করতে আমার কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি রুই মাছের পিঠের মাছ নিয়েছি 1.5 কেজি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। হলুদ গুঁড়ো নিয়েছি আমি আধা চা চামচ, আদা রসুন বাটা নিয়েছি আমি আধা চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, কাঁচা জিরা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, ময়দা 2.5 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ প্রয়োজন মতো, 4 কোয়া রসুনকে আমি কুচি করে কেটে নিব, আদা নিয়েছি আমি 1 টেবিল চামচ, সিদ্ধ করা আলু নিব আমি 1 কেজি, তেল 1/4 কাপ, পানি প্রয়োজন মতো, বিস্কুটের গুঁড়া প্রয়োজন মতো। প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিব। মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব আদা রসুন বাটা। মশলার সাথে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেল দিয়ে চুলার আঁচটা আমি মাঝারি আঁচে দিয়ে ফ্রাই প্যানটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যেন তেলটা চারদিকে লাগে। এখন আমি দিয়ে দিব মাছের টুকরোগুলো। এখানে সবগুলো মাছের টুকরো আসেনি। চুলার আঁচটা মাঝারি করে মাছগুলোকে আমি ভেজে নিব। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিব। এখানে মাছে কোনো কালার আসবে না। আমি যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করেই ভেজে নিতে হবে। সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে আগে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এখানে আমি আরও পানি দিব। ব্যাটারটা হয়ে গিয়েছে। ব্যাটারটা এমন পরিমাণ ঘন করেছি যেন ব্যাটারটা একদম পাতলাও না, একদম খুব বেশি ঘনও না। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। 2.5 কাপ ময়দা থেকে 1.5 কাপ ময়দা দিয়ে আমি ব্যাটার তৈরি করেছি। আর বাকি 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। ময়দা, লবণ আর হলো গিয়ে মরিচ গুঁড়ো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এদিকে মাছ হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি। ঠিক একই প্যানে বাকি মাছগুলোকে ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি।
মাছগুলো নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা করার পর মাছের কাটা বেছে নিব। মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মাছ থেকে কাটা বেছে নিচ্ছি। এখানে যেন কোনো রকম কাটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মাছ থেকে আমি কাটা ভালো করে বেছে নিচ্ছি, আর মাছের যে উপরের স্কিনটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। সবগুলো মাছ বাছা হয়ে গিয়েছে। এখন আমি মাছের উপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এক একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু দেখাচ্ছি আমি রসুন, কাঁচামরিচ আর হলো গিয়ে আদাকে কিভাবে করে কুচি করেছি। ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে কুচি করে যত মিহি কুচি করা যায় দিয়ে দিব ব্রেস্তাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব, আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুকে আমি চটকে নিয়েছি, সেই আলু দিয়ে দিচ্ছি। আলুটা এখানে আমরা দিচ্ছি এই কারণেই, এখানে আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে। আলু দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা মাছ নেন 1 কাপ, সেক্ষেত্রে সেদ্ধ আলু নেবেন 1/2 কাপ। আলু দিয়ে ভালো করে আমার মথা হয়ে গিয়েছে, এটাকে আমি এক সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। হাতে আমি তেল মেখে নিলাম, অল্প তেল। আমি আমার প্রয়োজন মতো মাছের যে কাবাব রেডি করব সেই কাবাব থেকে মিশ্রণ নিয়ে নিলাম হাতের তালুয়। আমি যেভাবে করে দেখাচ্ছি এটা যে কোনো শেপ আপনারা দিতে পারেন, আমি কাকলেটের শেপটা দিব। আমার পরিবারের সবাই এই কাকলেট শেপটা পছন্দ করে। সবগুলো কাবাব আমি ঠিক একইভাবে বানিয়ে নিব, যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি যে শেপটা দিয়ে, ঠিক এই শেপটা দিয়েই সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। কাবাবগুলোকে আমি একটা ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য বানিয়ে। এখন আমি এখান থেকে একটা একটা করে কাবাব, আমি যে শুকনো উপকরণ রেখেছি ময়দা, লবণ আর হলো গিয়ে লাল মরিচের গুঁড়ো, সেটার মধ্যে যেভাবে করে গড়াচ্ছি এভাবে করে গড়াতে হবে। সবগুলো কাবাবের উপরে আমার ময়দা গড়ানো হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে কাবাবগুলো দিয়ে দিলাম একটা একটা করে। এখান থেকে চলে যাবে বিস্কুটের গুঁড়ার উপরে। বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে কাবাবটাকে আমি ঠিক যেভাবে করে চেপে চেপে দেখাচ্ছি এভাবে করে চেপে চেপে বিস্কুটের গুঁড়া কাবাবের উপরে ভালো করে লাগাতে হবে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। সবগুলো কাবাবের মধ্যে আমি একইভাবে বিস্কুটের গুঁড়া গড়িয়ে নিব। সবগুলো কাবাবের মধ্যে বিস্কুটের গুঁড়ো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। কিছু কাবাব আমি ভাজবো আর কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিব। ফ্রোজেনগুলো আমি ট্রেতে নিয়ে নিয়েছি, ডিপে রেখে দিব। ডিপে বরফ হলে এয়ারটাইট বক্সে রেখে দিব। চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি, কিছু কাটলেট আমি ভেজে নিব। আর এই কাটলেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন 1 থেকে 1.5 মাস। চুলার আঁচটা মিডিয়াম হিট করে কাবাবগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। কাবাবগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি, কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলোকে একটা ডিশে নিয়ে নিলাম। কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ফিশ কাবাব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি একটা কাবাব ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম, কেউ খেলে বুঝতে পারবে না এটা ফিশ কাবাব।